জুজুৎসু কাইসেন চ্যাপ্টার 222 দারুণ ইন্টারেস্টিং। বিশেষ করে ইউজির নতুন পাওয়ার্সের ঝলক আমরা এখানে দেখতে যাচ্ছি। আর সেই প্রতীক্ষিত দিন এসে গেছে, সুকুনা ভার্সেস গোজো। গোজো এখন সুকুনার সঙ্গে লড়তে যাচ্ছে। চ্যাপ্টারের নাম ওমেন। নামটাই ইউনিক, কারণ এটা ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যৎ কেউই নিশ্চিত করে বলতে পারে না। ওমেন যে কোনো সময় গুড থেকে ইভিল হয়ে যেতে পারে, তাই সুকুনা ভার্সেস গোজোর ফাইটে সব ঠিক মনে হলেও ফল উল্টে যেতে পারে। শুরুতেই দেখি উরাওমি সুকুনার কাছে ক্ষমা চাইছে, কারণ সে তার সব ফিঙ্গার খুঁজে পায়নি। এখানে সব ফিঙ্গার মানে 20 ফিঙ্গার্স। এখানে আমরা সুকুনাকে তার 19 ফিঙ্গার খেতে দেখি, কিন্তু এই ফিঙ্গারগুলো উরাওমে কোথা থেকে পেল বা কার কাছে ছিল সেটা দেখানো হয়নি। তাই মনে হচ্ছে চ্যাপ্টারের পেসিং একটু বেশি ফাস্ট। তবে সামনে হয়তো কোনো ফ্ল্যাশব্যাকে এইসব দেখানো হবে। আর সব ফিঙ্গার না পাওয়ায় সুকুনা খুব অবাক নয়। তার ধারণা লাস্ট ফিঙ্গারটা হয়তো শুরু থেকেই গোজোর কাছেই ছিল, কারণ যদি সব ফিঙ্গার আগেই পাওয়া যেত তাহলে ইউজিকে তখনই এক্সিকিউট করা হতো। কিন্তু গোজো শুরু থেকেই ইউজির পাশে ছিল এবং বলেছিল ইউজি সব ফিঙ্গার কনজিউম করার পরই তাকে মারা হোক, যাতে সব ফিঙ্গার ডিস্ট্রয় হয়ে যায়। কারণ ফিঙ্গারগুলো আলাদা করে ডিস্ট্রয় করা প্রায় অসম্ভব ছিল। তাই সুকুনার মনে হচ্ছে গোজো আগেই সব প্ল্যান করে রেখেছিল এবং তার লাস্ট ফিঙ্গারটা গোজোর কাছেই আছে। তবু লাস্ট ফিঙ্গার না থাকলেও সুকুনাকে খুব একটা ইমপেশেন্ট লাগছে না। সুকুনা যেন বলছে জিতবো তো আমি, 19 ফিঙ্গার থাকুক আর 20 থাকুক। কিন্তু ভাই, এত কথা বললেও এখানে সুকুনা শিনবুসু মমিকে খেয়ে ফেলে, যেন বাড়তি পাওয়ার পায়। ওই মমি তাকে এক ফিঙ্গারের সমান শক্তি দেয়। তাই এটাকে বলা যায় 20 ফিঙ্গার সুকুনা বনাম গোজোর ফাইট। আর আমরা উরাওমেকে নিজের সঙ্গে নিজেই বলতে দেখি। সে গোজোকে দোষ দিচ্ছে যে তাকে সুকুনার সামনে অপমান করেছে। বলে রিভার্স কার্স টেকনিক ব্যবহার করলেও গোজো যেখানে তাকে মারেছিল সেই জায়গায় এখনো ব্যথা করছে। তাই তো বলে বড়রা কথা বললে বাচ্চাদের ঢোকা উচিত না। একই কথা কেনজাকুর ক্ষেত্রেও চলে, কারণ সুকুনা আর গোজুর সামনে সে কিছুই না। এখন কেনজাকুর কথাই যখন উঠেছে, দেখি সে কোগানের সঙ্গে বলছে কিলিং গেমস শুরু হয়ে 19 দিন, কার্ডস টেকনিক রিমুভালে কতজন মারা গেছে। কোগানে জানায় এখন পর্যন্ত 61 প্লেয়ার মারা গেছে। নিয়ম হলো কারো পয়েন্ট 19 দিন না বদলালে কার্ডস রিমুভাল টেকনিকে তার কার্ডস এনার্জি টেনে নেওয়া হবে। আর সর্সারারের জন্য এই কার্স এনার্জি তার লাইফ ফোর্স, এটা বের হলেই মৃত্যু। তাই কেনজাকু ভাবছে তারা কি মরার ভয়ে থেমেছিল নাকি অন্যকে মারতে ভয় পাচ্ছিল, কারণ পয়েন্ট পেতে হলে তো কাউকে মারতেই হবে। কিন্তু কেনজাকুর মতে যারা মরেছে তারা সবাই চুতিয়া ছিল। কারণ হিরোমি হিগুরুমা তার 100 পয়েন্ট খরচ করে একটা নতুন রুল আনা হয়েছিল, প্লেয়াররা চাইলে নিজেদের মধ্যে পয়েন্ট শেয়ার করতে পারবে। মানে দুজনের কাছে যদি পয়েন্ট থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভাগ করে নিয়ে তারা ডেথ হারাতে পারত। কিন্তু ভাই, এমন লাইফ ডেথ গেমে মাথা কাজ না করাটাই স্বাভাবিক। তাই আমি ওদের খুব বেশি দোষ দিচ্ছি না। এরপর সিনটা যায় গোজোর দিকে। সে কিছু মেডিকেল টেস্ট করাচ্ছিল, পাশে ইজিচি আর শোকো। গোজো বলে এখন শুধু আমরা 3 জনই আছি। আমি ভেবেছিলাম নানামি যেভাবেই হোক বেঁচে যাবে, হয়তো ভুল ছিলাম। এটা শুনে ইজিচি সরি বলে, আর গোজো বলে তুই আবার কেন সরি বলছিস? ইজিচি বলে মনে হলো তুমি বলতে চাও নানামি মারা গেছে, তাহলে আমি কিভাবে বেঁচে আছি? এটা শুনে গোজো বলে আমার সম্পর্কে এত খারাপ ধারণা তোর? শোন, তোর এখনও অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি, সেগুলোতে নিজের সেরাটা দিস। তখনই দেখি ইনো আসে নানামিকে নিয়ে কিছু বলার জন্য, কিন্তু ইনো ঠিক কী বলতে চেয়েছিল সেটা মনে নেই, আর এই চ্যাপ্টারেও দেখায়নি। এরপর কাট হয়ে যায় মেইমের দিকে, যে বসে সুকুনা ভার্সেস গোজো ফাইটে বেটিং করছে। এখানে দেখানো হয় কুলিং গেমস নিয়ে আন্ডারওয়ার্ল্ডে বেটিং চলছে, আর কেউ কেউ কুলিং গেমস লাইভ স্ট্রিমও করছে, যেমন মেইমে। সে বলছে শুধু পেপার ভিউ করলেও আরামে 5 বিলিয়ন কামাবে। লিটারালি 5 বিলিয়ন! ভাই, অঙ্কটা কিন্তু বিশাল। এতেই তো ভাই ঘর না, পুরো গ্রাম নড়ে যাবে। মেয়ের সামনেই দেখি ইউজি আর কুসুকাবে জুডো প্র্যাকটিস করছে। জুডোই তো বলে, তাই না? কিন্তু শকিং ব্যাপার হলো মনে হচ্ছে ইউজির শরীরে কুসুকাবের সোল আর কুসুকাবের শরীরে ইউজির সোল আছে। মজা করছি না ভাই, কারণ ইউজি যখন কুসুকাবেকে আছাড় মারে তখন বলে ওয়ার্ম আপ শেষ, এখন ঠিকমতো হ্যান্ডেল করো ইতাদরি।
আর কুসুকাবে জবাব দেয় ইয়েস স্যার। এখান থেকে পরিষ্কার বোঝা যায় ইউজি ওর সাথে সোল সুইচ করেছে, আর হয়তো এটার সাথেই ওর নতুন পাওয়ার জড়িত। সোল সুইচ করা নিজেই বড় ব্যাপার, তবে আমার মনে হয় এটা এখনো পুরো নয়, আরও কিছু আছে। আসলে ইউজির কারোর সাথে সুইচ করার দরকারই নেই, ওর শরীর এমনিতেই অনেক স্ট্রং। তবে যদি গোজো বা ইউ তার সাথে বডি বদলায়, তাহলে হয়তো ওরা বড় সড়ো ফিজিক্যাল বুস্ট পাবে। কিংবা ইউজি এই টেকনিকটা মেগুমিকে বাঁচানোর জন্য বানিয়েছে। কিন্তু সত্যি বলতে এখানে ইউজির বিশাল কোনো পাওয়ার আপ আমি দেখছি না। দেখি সামনে কি হয়। এরপর সিন যায় ইউটা আর ইনুমাকির দিকে। ইউটা বলে, আমি ইউজিকে বলিনি যে তোমার এক হাত সুকুনার জন্য গেছে, এতে ইউজির কোনো দোষ ছিল না, ওর দায় নেওয়ারও দরকার নেই। আর অবশেষে সেই দিন এসে গেছে, ফাইনাল ব্যাটল শুরু হতে চলেছে। তাই সরাসরি ডিসেম্বর 24-এ চলে যাই, যেখানে আগে দেখি কিনজাকু, উরাউমে আর সুকুনা। সেখানে কিনজাকু বলে, সুকুনা যতক্ষণ গোজোর সাথে লড়বে ততক্ষণ আমি বাকিদের শেষ করে আসি। ওর ভাবটা এমন, বাকি সবাইকে হারানো নাকি খুবই সহজ। কিন্তু দেখাই যাক, শেষ পর্যন্ত যেন কেনজাকুকেই মাটিতে পড়ে থাকতে না দেখি। উরাউমে ওকে এখান থেকে সরে যেতে আর সুকুনা থেকে দূরে থাকতে বলে, কিন্তু কেনজাকু বলে, আমি কি করতাম? সুকুনা থেকে দূরে থাকলে গোজোই আমাকে শেষ করে দিত। আর যদি সেটাও না হতো তবু আমি এই দিনের অপেক্ষায় থাকতাম, কারণ গোজো হারলে মানে পুরো জুজুৎসু হাই হার। তবে আমি জানি ইউটা আর তার সঙ্গীরা আজ যুদ্ধক্ষেত্রের আশেপাশেই থাকবে, কারণ গোজো হারলেও তাদের একটা সুযোগ থাকবে দুর্বল অবস্থায় সুকুনাকে হারানোর। এরপর আমরা সবাইকে একসাথে দেখি লড়াইয়ের আগে প্রস্তুত হতে। ভাবছে গোজোকে কিভাবে মোটিভেট করা যায়, কিন্তু হঠাৎই গোজোকে দেখি একদম সিরিয়াস মোডে। দেখে সবাই চুপ হয়ে যায়। তখন ইউজি স্বাভাবিক ভঙ্গিতে বলে, আপনার কার্স এনার্জি আমার পথে বাধা দিচ্ছে। এটা শুনে গোজো অবাক হয়, তারপর হেসে ফেলে। পরিবেশ হালকা হয়ে যায়, সবাই ওকে উৎসাহ দেয়। আর এখান থেকেই শুরু হচ্ছে গোজো ভার্সেস সুকুনার ফাইনাল ব্যাটল।